আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে রোজার শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে। আশা করি সবার রোজা ভালো কাটছে। আমারও মোটামুটি কাটছে, ভালো কাটছে বলা যাচ্ছে না। আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি রিসেন্টলি দেশ থেকে এসেছি। দেশে গিয়ে এবার আমি প্রায় ২ মাস ১০ দিনের মতো ছিলাম এবং আলহামদুলিল্লাহ আসার পথে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন উমরা করে আসার। আমি দোয়া করেছি আপনাদের সবার জন্য, আমার চেনা অচেনা যত মানুষ আছেন, যে যেখানে আছেন সবাই যেন সুস্থ থাকেন, সবার যা মনোকামনা, সবার স্বপ্ন আল্লাহ যেন পূরণ করে দেয়, সবার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আমি সেভাবে দোয়া করে এসেছি। আল্লাহ তাআলা কবুল করার মালিক। আসার পর থেকে কিছুটা অসুস্থ, কাশি নিয়ে এসেছি। এটা সাধারণত হয়েই থাকে ট্রাভেল করলে বা যখন আমরা উমরায় যাই, অনেক লোকজনের সাথে সাক্ষাৎ হয়, যোগাযোগ হয়, নানা ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন হতেই পারে। সেটা খুবই স্বাভাবিক। দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে উঠি। তো আপনাদের সাথে আমি এর আগেও বাগান নিয়ে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছিলাম আমার আগের বাসার। আর আপনাদের মনে আছে কিনা জানি না, দেশে যাওয়ার আগে মাত্র ১.৫ মাস আগে আমি নতুন বাসায় শিফট হয়েছিলাম খুব জরুরি ভিত্তিতে, যে কারণে আমার বাগান একেবারে তছনছ। আমি আমার সাজানো বাগান তছনছ নামে একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেশ থেকে এসে আরও বেশি ক্ষতির সম্মুখীন হলাম। আমার বাগানে যত গাছ ছিল, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ঠান্ডায় সমস্ত গাছ মরে গেছে। তো এখন যেহেতু সামার আসছে, একটু একটু করে গাছগুলার যত্ন সেভাবে এখনও নিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। তো তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব আমার গাছগুলোর কি অবস্থা, এবং আপনাদের কারো যদি কোনো টিপস জানা থাকে আপনারা আমাকে টিপস দিয়ে সাহায্য করবেন বলে আশা করি। এখানে দেখুন আমার যে এদেশের যে ড্যাফোডিলস, যেগুলো ড্যাফোডিল তো এদেশেরই ফুল, এগুলো নিয়ে চিন্তা নেই, এগুলো ফুটে ভালোই। তো সেগুলো ফুটেছে। এদিকে খুব দুঃখের যে আমি ২ কালারের একটি কিনেছিলাম, কি বলে এটাকে, মনে আসছে না, ক্যামেলিয়া। গাছটা আমি এসে দেখেছি ভালো, তবে তার মধ্যে মাটির প্রয়োজন ছিল বা খাবারের প্রয়োজন ছিল। গত সপ্তাহে গিয়েছিলাম B&Qতে মাটি কিনতে, কিন্তু ছিল না, যে কারণে অর্ডার করেছিলাম। কিন্তু এই সপ্তাহ আজকে আমার মাটি ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু এসে দেখলাম হঠাৎ করে গাছটা মরে গেছে। জানি না কি হলো। দেখুন আমার পাশের যেই প্রতিবেশীর যে ক্যামেলিয়া ফুলটা কি সুন্দর, মাশাআল্লাহ, ফুলে ফুলে পড়ে আছে। একই গাছ, এটা তো এই ওয়েদারে টিকে যাওয়ার কথা আমার গাছটা, তবে কিন্তু কেন মরে গেল আমি জানি না। এই হচ্ছে গোলাপ গাছগুলোতে নতুন নতুন শাখা প্রশাখা আসছে, এটা একটা খুশির কথা। এটা হচ্ছে আমার রোডোডেনড্রন ফুলের গাছ। পাতাগুলো হলুদ হয়ে আছে, আশা করছি এদেরকে একটু সার পানি দিলে এরা ইনশাল্লাহ আবার সুস্থ হয়ে যাবে। এই পাশে আছে আরেকটি কি বলে, কেন বারবার ভুলে যাচ্ছি, রোজার কারণে বুঝতে পারছি না, ক্যামেলিয়া যেটা, এটার এটা আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। মাঝে মাঝে মনে হচ্ছে নতুন কিছু শাখা প্রশাখা আসছে, আবার মনে হচ্ছে বোধহয় না, মরেই যাবে। এইখানটায় আছে একটা জবা গাছ। জবা গাছটা, এটার ব্যাপারটা আমি কিছুই জানি না। এই জবা গাছটা টিকে আছে না মরে যাচ্ছে না বেঁচে উঠবে, কিছুই জানি না। আমি এগুলো একটু আপনাদের দেখাতে চাই, এগুলো কি আমি জানি না। তো যাই হোক, উপরওয়ালার উপর ভরসা করে থাকতে হবে, কিছু করার নাই। এখানে আছে হাইড্রেঞ্জাতে মনে হচ্ছে নতুন পাতা গজাচ্ছে, দেখা যাচ্ছে। আল্লাহ কতটুকু টিকায় দেখা যায়, কারণ ওয়েদারটা এখনও ভালো না, ঠান্ডা গরম মিশানো। এই দিকে হচ্ছে আমার পিওনি ফুলের গাছ। পিওনি খুব সুন্দর একটি ফুল, আপনারা কে কে জানেন বা চেনেন কমেন্ট করে জানাবেন। খুব মিষ্টি একটা গন্ধ হয় এই ফুলটাতে। এই পাশে আরেকটি রোডোডেনড্রন, এটা সম্ভবত কোনটাতে কোন কালার মনে নেই। আগেরটাতে দুটো গাছ আমার, একটাতে গোলাপি ফুল ফোটে আরেকটাতে সাদা ফুল ফোটে। সো ফুল ফোটার আগ পর্যন্ত আসলে মনে রাখতে পারছি না। এই হচ্ছে আমার
গোলাপ গাছ নিয়ে আল্লাহর রহমতে আমি আশাবাদী, গোলাপ গাছগুলো ভালোই আছে। এখানে অনেক অনেক গোলাপ গাছ। এটাকে বোধহয় ঝুমকো গোলাপ বলে। সুন্দর ছোট ছোট অনেকগুলো লাল গোলাপ একসঙ্গে এক থোকায় ফুটে। এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন হায়াসিন্থ ফুটে আছে। হায়াসিন্থ ফুলের কথা কে কে জানেন কমেন্ট করে জানাবেন। আমার অত্যন্ত প্রিয় একটি ফুল। এই ফুলের গন্ধে বাগান ম ম করে, এত সুন্দর গন্ধ। আমার ভীষণ প্রিয় এই ফুলটি। এদেশে এসে আমার এই ফুলের প্রতি এত বেশি প্রেম বেড়ে গেছে যে আমার মনে হয় সারা বাগান আমি হায়াসিন্থ দিয়ে ভরে ফেলি। এখানে আরেকটা ছোট জাতের হায়াসিন্থ আছে। এগুলোর ফুলগুলো একটু ছোট হয়, তাও দেখতে ভালো লাগে, কিউট লাগে দেখুন। কিন্তু গন্ধের দিক থেকে কিন্তু সেম, গন্ধের কোনো তারতম্য নেই। এখানে আরও অনেক গাছপালা আছে, এগুলোর নাম এই মুহূর্তে আজকে জানি না কি হয়েছে, রোজার কারণে কিছুই মনে আসছে না, দুঃখিত। এখানে আরও কিছু হায়াসিন্থ ফুটেছে। গন্ধের কথা বারবার আর কি বলবো, আপনাদের যাদের জানা আছে তারা তো জানেনই, আর যারা ইউকেতে থাকেন, ইউকে থেকে দেখছেন, তারা এই গাছটি লাগাবেন, খুবই ভালো লাগে, খুবই সুন্দর গন্ধ। এখানে আমার অনেকগুলো গোলাপ গাছ আল্লাহর রহমতে মনে হচ্ছে তারা শাখা প্রশাখা মেলছে। এক একটা বিভিন্ন, গতবারও শেয়ার করেছিলাম সাদা গোলাপ, লাল গোলাপ, ম্যাজেন্টা গোলাপ, তারপর পার্পল গোলাপ, এবং এই সবচেয়ে প্রিয় যেটা, এটা হচ্ছে আমার অরেঞ্জ একটা গোলাপ। এই ফুলটা ভীষণ সুন্দর লাগে, আমার আগের ভিডিওগুলোতে আছে। আর এই হচ্ছে আমার প্রিমরোজগুলো সুন্দরভাবে ফুটেছে, দেখুন কি ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি। 2 কালারের প্রিমরোজ আমার খুব ভালো লাগে, তবে এদেরকেও কম ভালো লাগে না। আসলে আমি সব ফুলই ভালোবাসি, গাছপালা আমার ভীষণ প্রিয়। এখানে দেখেন কি মিষ্টি একটা কালার, লালের ভিতরে হলুদ, আর এখানে একটা আছে কমলার ভিতরে হলুদ, খুব কাছাকাছি রঙ, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। বাস্তবে কিন্তু এটা হচ্ছে লালের ভিতরে হলুদ, আর এটা হচ্ছে কমলার ভিতরে হলুদ। দুঃখের ঘটনা হচ্ছে আমার দুটো গন্ধরাজ গাছ ছিল, তারা মরে গেছে। দেখে মনে হচ্ছে এরা আর বেঁচে উঠবে না, জানি না, বাকিটা ভাগ্যের ব্যাপার। আর এই গাছটি হচ্ছে সেক্সিফ্রাজা, খুব সুন্দর গাছটা, আমার খুব প্রিয়, ভীষণ ভালো লাগে। সেদিন আমি গিয়ে আরেকটি কিনে নিয়ে আসলাম। আমি জানি না আপনাদেরকে আমি ফুলের নামটা সঠিক বললাম কি না, দেখি এখানে লেখা আছে মনে হয়, হ্যাঁ, সেক্সিফ্রাজা। সুন্দর, ভীষণ সুন্দর ফুল, পুরো সামার জুড়ে থাকে, শীতে মরে যায়, এটাও মরে গিয়েছিল, এটা আবার উঠছে। আর এটা আমি নতুন কিনেছি এইবার, গত পরশুদিন B&Q থেকে নিয়ে এসেছি। আর এ তো ক্যাকটাস, এটা তো খুবই প্রিয় একটা গাছ, এটা ভীষণ ঠান্ডায়ও টিকে থাকে, এদের কোনো ক্ষতি হয় না সেইভাবে, সোফার দেখেছি। আল্লাহ তাদেরকে রহম করুক, বাঁচিয়ে রাখুক। এই যে ড্যাফোডিল, এরা আসছে সুন্দর সুন্দর, আরও বেশ কিছু টিউলিপে কলি আসছে দেখা যাচ্ছে। তো যাই হোক, বাগান কতদিনে কি করব জানি না, কবে গোছাবো তাও জানি না। আপনারা আমার বাগানের জন্য শুভকামনা রাখবেন আশা করি, আর আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে, আমি অ্যান্টিবায়োটিক নিয়েছি, ওষুধও খাচ্ছি, কফ সিরাপ থেকে শুরু করে অন্যান্য যা আছে, আদার পানি, লেবুর পানি, সব চেষ্টা করছি খেয়ে, কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। এইখানে হচ্ছে আরেকটা গাছ পিওনিতেও আমার একটা লাল একটা সাদা দুটো গাছ আছে। তো জানি না, ওই যে দূরে একটা আপনাদের দেখিয়েছিলাম আগে, ওই পিওনিটা, এই যে পিওনিটা রোডোডেনড্রনের পাশে, আর হচ্ছে এই একটা। এরা যেহেতু এই দেশের গাছ, এগুলো আস্তে আস্তে ডানা মেলছে। তো আপনাদের কার কার বাগানের কি অবস্থা, কে কোন ফুল পছন্দ করেন, কোন গাছ পছন্দ করেন, কোন গাছের কিভাবে যত্ন নিচ্ছেন, কি করলে গাছগুলো ভালো হবে, আর বাগানটাকে কিভাবে সাজাতে পারি, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন আশা করি। আর আমার আজকের ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে, আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, কারণ আমরা মানুষ, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক।
এবং আবার আমরাই ক্ষমা করব, কারণ আমরা মানুষ, আমরা ক্ষমা করতে জানি, কারণ স্বয়ং আল্লাহ তাআলাই আমাদের গুনাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। সো আমরা তো মানুষ, অবশ্যই আমরাও পারবো। তো কোনোভাবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো না লাগে অনুগ্রহ করে স্কিপ করে যাবেন। কেউ কোনো নেতিবাচক মন্তব্য করবেন না, কারণ নেতিবাচক মন্তব্যে আসলে কারোর কিছুই হয় না, নিজের আমলনামাটা নষ্ট হয়। তো আমরা পরস্পরের প্রতি ভালো ভালো মন্তব্য করব, সৎ উপদেশ দিব। আর যদি মনে করি যে না আমার ভালো লাগছে না, আমরা স্কিপ করে চলে যাব। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।